নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের আমের আচার তৈরি করতে যাচ্ছি। সেই দিন তো আপনাদের দেখিয়েছি টক ঝাল মিষ্টি আচার। আজকে দেখো, আমগুলিকে একটু কুচিয়ে তারপর এটাতে মিষ্টি দেব, তারপর কিছুটা গুড় দেব, কিছুটা চিনি দেব, দিয়ে তারপর আচারটা তৈরি করব। সেই আচারটা খুবই টেস্টি। এখন আমি আচারটার কাজ শুরু করি। আর আমার চ্যানেলটার নাম কল্যাণী ক্রিয়েশন। এখন আমি মরিচগুলি 4টা মরিচ কড়াইতে দিয়েছি, একটু ভেজে নেব হাম্বল দিস্তাতে করে। মরিচটা ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে নিচ্ছি, একটু লাল না হলে দিতে পারছি না। এখন আমি কিছুটা মরিচের সাথে কিছুটা মৌরি দিয়ে দেব, অল্প পরিমাণ। এখন অল্প রাঁধুনি সস দিয়ে দিলাম, অল্প পরিমাণ। বন্ধুরা, এখন আমি আম দুইটা ছুলে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে, আমরা যেরকম আম ভর্তা তৈরি করি সেরকম ভাবে আমি আমের একটা আচার করব। তাই এগুলি কুচিয়ে নিয়েছি। চতুর্থটা দিয়ে আমটা কুচিয়ে নেব। এখন আমি আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা কিভাবে কাটছি আমটা? ঠিক আমরা যেরকম আম ভর্তা খাই তার থেকে একটু বড়। আমটাকে ভালো করে কুচিয়ে কাটতে হবে। আর এখন তো আমের মধ্যে আমের বড়া হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি আমগুলি সুন্দর করে পলে নিয়েছি। এখন আমি আমগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তাতে কিছু অল্প পরিমাণ লবণ দেব। তারপর লবণের মধ্যে আমগুলিকে এইভাবে সুন্দর করে মেখে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
দেখলেন তো বন্ধুরা কি সুন্দর করে আমগুলি ধুয়ে নিয়েছি। বন্ধুরা যাতে জলটা না থাকে তার জন্য আমি লবণ মেখে যে আমটা বারে বারে ধুয়েছিলাম তা আমি চালনের মধ্যে ঢেলে দিয়েছি। চালনের মধ্যে ঢেলে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এখন আমি অল্প একটু তেল গরম করে আলাদা করে রাখবো। তেলটা নামিয়ে নেব। এখন মুড়ি আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা সেই আমের আচারটার জন্য টেস্টি টেস্টি ঝুরি আলু ভাজার মতো আমের আচারটাতে এখন আমি কিছুটা চিনি দিয়ে দেব। জল দিয়েছি, তেলটা গরম করে নামিয়ে রেখেছি, আর কিছু চিনি দিয়ে দিচ্ছি। যাতে আচারটা খুব সুন্দর হয়। কিছুটা রাঁধুনি সস গুঁড়ো করে নিয়েছি, মৌরি গুঁড়ো করে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো করে নিয়েছি। কারণ আমটা একটু মুখে দিয়েছি ভীষণ টক, তার জন্য আমি একটু মিষ্টি বেশি দিয়ে দিচ্ছি। যত ধীরে সুস্থিরে আমের আচারটা করা যায় ততই ভালো। কিন্তু চিনিটা যখন এটার মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি, যাতে আচারটা খেতে খুব সুস্বাদু হয়। এখন তো গ্রীষ্মকাল, কিছুদিন পরে তো আষাঢ় শ্রাবণ মাসে আর কাঁচা আম পাওয়া যাবে না, তার জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই আমের আচার করে নিচ্ছি। আর তো আমের আচার করতে পারবো না, তার জন্য সবাই ভ্যারাইটিস আমের আচার ঘরে বসে করে নিচ্ছি। তাই আমি কিছু গুড় দিয়ে দিলাম। আর সেই গুড় চিনির মধ্যে আমি কিছুটা অল্প পরিমাণ হাফ চামচ এর মতো লবণ দিয়ে দিলাম। কারণ যেহেতু আমটাতে বেশ মিষ্টি দিয়েছি, তাতে লবণটা একটু কম দেব। আমরা যেরকম আমের মুরব্বা করি সেরকম আমের মুরব্বার মতোই আমি আমটাকে সেই চিকন চিকন করে আচারে পরিণত করে নিচ্ছি। যেটা আমরা গুড়ি আলু ভাজা করি, আমরা এটা রোদ্রিতে শুকিয়ে নেই, কিন্তু আমরা এটা রোদ্রিতে শুকাবো না, এমনিতেই কাঁচা করে নেব। তাই গুড় আর চিনি সম পরিমাণ দেই নাই, চিনির পরিমাণ বেশি দিয়েছি আর অল্প একটু গুড় দিয়েছি খুব টেস্টি হওয়ার জন্য। আর একটু রাঁধুনি সস দিয়েছি, রাঁধুনি সসের গুঁড়ো দেব, খুব সুন্দর সেন্ট করে। যেরকম আমরা যখন বাড়িতে চাটনি তৈরি করি তখন আমরা সর্ষে ফোড়ন না দিয়ে রাঁধুনি সম্বাস ফোড়নই দিই, তাহলে চাটনিটা খুব টেস্টি হয়। যদি একটু বেটে দিই তাহলে আরো টেস্টি হয়। তাই আমি আজকে বন্ধুদের বলছি যে আমার চ্যানেলটা প্রথম থেকে তো আপনারা দেখছেন, শেষ অবধি দেখুন, কিরকম লাগবে আপনাদের কাছে, খুবই ভালো লাগবে। কারণ এখন চলছে ভ্যারাইটিস আচার, কারণ গরম তো বেশি, তার জন্য সবাই আচারটার চাহিদা থাকবেই।
ছেড়ে দিচ্ছি। তাতে চালনের মধ্যে রেখেছিলাম জলটা ঝরার জন্য, এখন আমি ছেড়ে দিচ্ছি। এখন আমগুলি এই রসে সিদ্ধ হয়ে যাবে। আমগুলিকে এখন আমি একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এখন যে আমি একটু তেল গরম করে রেখেছিলাম, তা থেকে একটু তেল আমি এই আচারটাতে ঢেলে দিলাম, যাতে আচারটা খুব ভালো থাকে। তেলটা আগে থেকে গরম করে আপনাদের দেখিয়েছি, গরম করে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি তাতে মরিচ গুঁড়ো, কিছু শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, কিছু চিলি ফ্লেক্স দিয়েছি, আর আমরা যে রাঁধুনি সস, সেই রাঁধুনি সসের গুঁড়ো একটু দিয়েছি, যাতে আচারটা খুব টেস্টি হয়। খুব সুন্দর কালারটা, খুব সুন্দর ধরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করলে আমি এটাতে হলুদ রঙের ফুড কালার দিতে পারতাম, যে খুব সুন্দর দেখাতো আরো, কিন্তু আমি ফুড কালার খুব কম ব্যবহার করি। এখন আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। অনেক ধরনের ভ্যারাইটিস আচার করছি তো, তার জন্য অল্প অল্প করে দিয়েছি। এখন আচারটা ঠান্ডা হবে, তারপর আমি একটা ছোট্ট বয়ামে ঢেলে নেব। এখন তাতে আমি জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা, দেখছেন তো আচারটা কিরকম সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন ঠিক জুড়ি আলু ভাজার মতো চেয়ে চেয়ে টুকরো টুকরো চেয়েছে, যেরকম আমরা আমসত্ত্ব তৈরি করি, সেরকম আমসত্ত্বর আরো বড় বড় পিস দিয়ে তৈরি করি, ঠিক সেরকম তৈরি হয়েছে। এখন আমি বন্ধুদের বলছি যে প্রথম থেকে যে আমার রেসিপিটা দেখেছেন, তারা বুঝতে পারবেন আমগুলি কিভাবে আমি কেটে নিয়েছি, কি করেছি। আমগুলিকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমগুলিকে ভালো করে লবণ থেকে তুলে তারপর চাকনিতে রেখে দিয়েছি, তারপর গুড় আর চিনি একসাথে দিয়ে কড়াইয়ে গরম করে নিয়েছি, তারপর আমগুলিকে ঢেলে দিয়েছি, কিছুটা সরিষার তেল দিয়েছি, সবকিছু মিলিয়ে মশলা দিয়েছি, আর রাঁধুনি সস, মৌরি আর শুকনো লঙ্কা। এখন আমার আচারটা, লবণ তো দিতেই হবে, আচারটা কিরকম হলো প্লিজ আমার ভিডিওখানা দেখে আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই বলে আমি আজ আমার আমের আচারের ভিডিওখানা শেষ করছি।